তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে দৈনন্দিন জীবনে এমন কিছু কথা আছে যেগুলোকে আমরা ইংরেজিতে বলতেই পারি, তাতে আমাদের স্পোকেন ইংলিশটা খুব সুন্দর হবে। যেমন একটু জল দেবেন প্লিজ, মে আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ, বা গিভ মি সাম ওয়াটার প্লিজ। তো এরকম কিছু বাক্য আছে যেগুলো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো, যেগুলো তোমরা প্রত্যেক দিন ব্যবহার করবে, তাতে বন্ধু বান্ধবের সঙ্গেই হোক বা আত্মীয় স্বজনের সঙ্গেই হোক। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। যাদের ভালো লাগবে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্রথম সেন্টেন্স হলো মে আই কাম ইন। কোথাও যদি তোমরা ভেতরে ঢুকতে যাও তাহলে এই বাক্যটা কিন্তু বলবে, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। আমি অনেককেই দেখেছি এই বাক্যটাকে ভুলভাবে বলে, মে আই কামিং বলে, COMING, কিন্তু এটা নয়, কাম ইন। নেক্সট, মে আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ। এটা আমি আগেও বলেছি শুরুতে, যে আমাকে একটু জল দেবেন কি, মানে আমি কি একটু জল পেতে পারি। এটা তোমরা অন্যভাবে বলতে পারো, গিভ মি সাম ওয়াটার প্লিজ, মানে আমাকে একটু জল দিন, বা মে আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ। এগুলো কিন্তু তোমরা প্রত্যেক দিন বলবে। নেক্সট, হোয়ার আর ইউ ফ্রম, বা হোয়ার ডু ইউ লিভ, মানে তোমার বাড়ি কোথায় বা তুমি কোথা থেকে এসেছো। তোমরা অনেককে এগুলো বলে থাকো বাংলায়, কিন্তু ইংরেজিতে বলতে গেলে তোমরা কিন্তু এই সেন্টেন্সটা বলবে, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, বা হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। নেক্সট, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা তোমরা সবসময় বলো। এগুলো বন্ধু বান্ধবের সাথে যখন বলবে তখন এই ইংরেজি সেন্টেন্সগুলো বললে তোমাদের স্পোকেন ইংলিশটা অনেক বেশি উন্নত হবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা খুব তাড়াতাড়ি বলবে এবং প্রত্যেক দিন বলবে, তাহলে কিন্তু ইংরেজিটা খুব তাড়াতাড়ি শিখতেও পারবে। নেক্সট, কেউ তোমার কাছে এমন কিছু চাইছে যেটা তুমি বুঝতে পারছো না, বা তুমি কাউকে যদি জিজ্ঞেস করতে চাও যে তুমি কী চাও, সেটা তুমি কিভাবে বলবে। তুমি বলবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে তুমি কী চাও বা আপনি কী চান। আচ্ছা, তুমিগুলো কিন্তু আপনি হিসেবেও ব্যবহার করতে পারো, কেন ইংরেজিতে ইউ মানে তুমি বা আপনি, এমন নয় যে ইউ মানে শুধু তুমি। হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কী চাও বা আপনি কী চান। নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম প্লিজ, মানে কাউকে যদি তুমি সময় জিজ্ঞেস করো যে কটা বাজে বা সময় কত, তাহলে তুমি বলবে হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যে দেওয়াল ঘড়িকে কিন্তু ওয়াল ক্লক বলে। ওয়াল মানে হচ্ছে দেওয়াল, আর ক্লক মানে ঘড়ি। আর হাতের ঘড়িকে কিন্তু বলা হয় রিস্ট ওয়াচ। এই জিনিসটা মনে রাখবে, রিস্ট ওয়াচকে হাতের ঘড়ি বলা হয়। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু তোমরা প্রত্যেক দিন কাউকে না কাউকে করেই থাকো, বা কোনো না কোনো সময় করেই থাকো, যে তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, বা আপনার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। এই প্রশ্নের উত্তর কিন্তু শুরু হবে মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ রিয়া, এরকম বলে, মানে মাই নেম ইজটা থাকবে, আর প্রশ্নটা কিন্তু হবে হোয়াট ইজ ইয়োর নেম, বা আপনার নাম কি বা তোমার নাম কি। কেউ কিছু বলছে, তুমি এখন ব্যস্ত আছো, তুমি সেটা উত্তর কী দেবে, ইয়েস আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। বা কেউ তোমাকে কোনো কাজ বলছে, তুমি তখন ব্যস্ত থাকবে, তুমি তার উত্তরও বলবে আই এম বিজি, মানে আমি এখন ব্যস্ত আছি। সেটা তুমি ফোনেও বলতে পারো। কেউ যদি বলছে যে একটা রিকোয়েস্ট আছে, হয় নো 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 আই এম বিজি নাও, আমি এখন খুব ব্যস্ত আছি। নেক্সট হচ্ছে কল মি লেটার। এটা সাধারণত ফোন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে কেউ ফোন করলে তাকে যদি বলো যে আমাকে পরে ফোন করবেন বা ফোন করবে, তখন তুমি বলবে যে কল মি লেটার, আমাকে পরে ফোন করবেন বা করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চললাম, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো।